তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ২ মাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ক্ষমতা গ্রহণের ২ মাসের আগেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খননের মতো পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রশংসায় ভাসছে সরকার। তেমনি জুলাই সনদ বাস্তবায়ন সহ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ধীরগতি ও সমালোচনাও রয়েছে সরকারের। প্রায় ২ যুগ পর রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ পরিচালনার ২ মাসের সাফল্য ও সমালোচনার কিছুটা তুলে ধরছেন জুবায়ের প্রধান। ২৫ জানুয়ারি নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যানের এই বক্তব্যটি দলের নির্বাচনী ইশতেহারের বড় অংশ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। ২০০৬ সালের পর জনরায় নিয়ে আবারও সরকার গঠন করে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। নির্বাচনের আগে দেয়া সরকারের প্রতিশ্রুতি দৃশ্যমান হয় শপথ নেয়ার ২৩ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে। নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ড এর কাজ শুরু করব। খাল খনন ও পুনঃখনন কর্মসূচি চালু, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা প্রদান, খেলোয়াড়দের জন্য ক্রীড়া আর কৃষকদের সুবিধা দিতে কৃষক কার্ডের পাইলট কর্মসূচির উদ্যোগকে দেখা হচ্ছে সরকারের সফলতার অংশ হিসেবে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা খাত সহ দেয়া বেশ কিছু প্রতিশ্রুতি রয়েছে উদ্বোধনের অপেক্ষায়। 2,75,00,000 কৃষকের কাছে 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রম ও আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগকে দেখা হচ্ছে সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে। তবে বিএনপি সরকারের ২ মাসের এই অগ্রযাত্রা চ্যালেঞ্জহীন ছিল না। জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সমালোচনার পাশাপাশি বিরোধী দলের সাথে বাড়ছে তর্ক বিতর্কও। এই জুলাই আদেশের যতগুলো পৃষ্ঠা আছে, আমি বলেছিলাম যে আমার পড়তে লেগেছিল 3 ঘন্টা, জনগণ কয় ঘন্টা পুরো এটার উপরে হা না ভোট দিয়েছে জানা নেই। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। এই 2 কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে রাজনৈতিক সম্পৃক্ততায় কিছুটা সমালোচনার মুখে পড়ে নতুন সরকার। মধ্যপ্রাচ্যের সংঘাতে সৃষ্ট জ্বালানি সংকট এবং দেশে হামের প্রাদুর্ভাবে হোঁচট খায় নতুন সরকার। এছাড়া ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে ঘাটতির অভিযোগও হয়ে দাঁড়ায় অস্বস্তির কারণ। 1.5 দশকের স্বৈরশাসন অবসানের পর গণতান্ত্রিক উত্তরণের পথযাত্রায় নতুন এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশসম। তাই সংকট আর চ্যালেঞ্জ উতরে 5 বছরের পথযাত্রায় সরকারকে এগিয়ে যেতে হবে সব সমালোচনাকে আমলে নিয়ে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।